মহাবলীপুরমে স্বাগত। এক প্রাচীন শহর যেখানে পাথরে খোদাই করা আছে ইতিহাস, আর বাতাসে মিশে আছে পল্লব যুগের ছোঁয়া। যেখানে প্রতিটা রাস্তা এক একটা গল্প বলে, আর প্রতিটা মাইল জাগিয়ে তোলে এক একটা স্মৃতি। আজ আমরা পাড়ি দিচ্ছি এক রৌদ্রস্নাত সাগর তট ঘেরা রোড ট্রিপে, মহাবলীপুরম থেকে পণ্ডিচেরি। আমাদের যাত্রা শুরু হচ্ছে মহাবলীপুরমের ইসিআর বাস স্টপ থেকে। একটা সাধারণ কিন্তু প্রাণবন্ত জায়গা, যেখানে বাতাসে এখনো মিশে আছে হাজার বছরের পুরনো ইতিহাসের গন্ধ, পাথরে খোদাই, প্রাচীন মন্দির আর সমুদ্রের ঢেউয়ের গুনগুন। কিছু কিছু যাত্রা থাকে যা শুধু একটা জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায় না, সে নিয়ে যায় অনেক গভীরে, প্রকৃতির ভিতর, নিস্তব্ধতার ভিতর, আর এমন এক গল্পের ভিতর যা আমরা নিজেরাই জানতাম না যে বয়ে নিয়ে চলেছি। এই যাত্রা শুরু হয় যেখানে পাথর মিশেছে সাগরের সাথে। গাড়ির ইঞ্জিন চালু হয় আর আমরা ইস্ট কোস্ট রোড ধরে এগিয়ে চলি। এই যাত্রাটা শুধু কিলোমিটারের নয়, এটা আত্মার সফর। কিছু দূর যেতেই আমাদের দুপাশে দেখা দেয় অপূর্ব ব্যাকওয়াটার। সূর্যের আলোয় তারা ঝলমল করছে, আকাশের নীল আর গাছের সবুজ মিলেমিশে এক শান্ত সৌন্দর্য তৈরি করেছে। আমাদের গন্তব্য পণ্ডিচেরি, আর মাঝখান দিয়ে চলে গেছে এক আশ্চর্য রাস্তা, ইস্ট কোস্ট রোড। একটা এমন হাইওয়ে যেখানে প্রতিটা বাঁক উপহার দেয় সাগরের এক ঝলক, প্রতিটা গাছ যেন ছায়া হয়ে দাঁড়িয়ে। মহাবলীপুরম ধীরে ধীরে পিছনে চলে যাচ্ছে, আর রাস্তা আমাদের নিয়ে যাচ্ছে এক নতুন দৃশ্যের দিকে, এক স্বপ্নের ভেতর। রাস্তার পাশেই যেন এক বিশাল আয়না, যেখানে আকাশের নীল, মেঘের ছায়া আর গাছের প্রতিচ্ছবি নেমে এসেছে। নৌকা ভাসছে ধীরে, পাখি উড়ছে আড়াআড়ি হাওয়ায়, আর চারপাশ যেন কথা বলা বন্ধ হয়ে গেছে। শুধু রাস্তার হালকা শব্দ আর মনে জমে থাকা এক নীরব বিস্ময়, নিস্তব্ধ, প্রাণবন্ত, চকচকে। এই রাস্তা দিয়ে তাড়াহুড়ো করা যায় না, তাই আমরা থেমে যাই কোথাও এক চুপচাপ জায়গায়। আমরা নেই একটুখানি বিরতি, একটা ছোট্ট ধাবা, যেখানে গরম গরম সাম্বার, ক্রিস্পি ধোসা এবং ঠান্ডা ডাবের জল আমাদের আহ্বান জানায়। দুপুরের খাবার খুব সাধারণ, কিন্তু হৃদয় ছুঁয়ে যায়। ঠান্ডা ডাবের জল যেন এক চুমুকেই মুছে যায় ক্লান্তি। এই ক্ষণিকের বিশ্রাম, এক কাপ কফির গল্প, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই থেকে যায় চিরকাল।
তারপর বদলে যায় দৃশ্য। নারকেল গাছের ছায়া হারিয়ে যায় রঙিন বাড়ির ভিতরে। চুপচাপ রাস্তাগুলো রঙিন দেওয়ালে ঢাকা পড়ে যায়। নির্জনতা এবার জায়গা ছেড়ে দেয় পণ্ডিচেরির প্রাণবন্ত শহর জীবনকে। এই শহরে আপনি হঠাৎ করে ঢুকে পড়েন না, এটা আপনাকে আস্তে আস্তে নিজের মধ্যে টেনে নেয়। রঙিন বাড়ি, পুরনো ফরাসি ব্যালকনি, সাইকেল চলে যায় পাশ দিয়ে, আর বাতাসে মিশে থাকে বেকারির জানলা থেকে ভেসে আসা গরম পাউরুটির গন্ধ। তখনই বুঝে যাই শুধু একটা শহরে আসিনি, এসেছি একটা অনুভবের ভেতরে। পণ্ডিচেরি চিৎকার করে ডাকে না, সে টেনে নেয় ধীরে ধীরে। এক কাপ কফির পাশে সমুদ্রের ধারে বসে গল্প শোনানোর মতো করে। প্রাচীন মন্দির থেকে শান্ত ব্যাকওয়াটার, মধ্যাহ্নভোজের বিরতি থেকে ফরাসি শহরের ছন্দ। এই ট্রিপটা শুধু রোড জার্নি ছিল না, এটা ছিল এক কন্ট্রাস্ট আর কানেকশনের সফর। মাত্র 100 কিলোমিটার, কিন্তু প্রতিটা কিলোমিটার যেন ভরে আছে সৌন্দর্যে, ইতিহাস আর গভীর শান্তিতে। চেন্নাই এবং মহাবলীপুরম থেকে সরাসরি ক্যাব বুক করা যায়। খরচ পড়বে আনুমানিক 2000 থেকে 2500। সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। সুবিধা হলো আপনি থেমে থেমে যেতে পারবেন, ব্যাকওয়াটারের পাশে সময় কাটাতে পারবেন। তামিলনাড়ু ট্রান্সপোর্টের সরকারি বাস বা প্রাইভেট ভলভো উভয়ই চলে। খরচ 100 থেকে 250 টাকার মধ্যে। এই পথে সমুদ্র বাঁ পাশে আর ডান দিকে গ্রামীণ জীবন। এক কথায় অপূর্ব। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটা স্বপ্নের পথ। একটা স্কুটি বা বাইক ভাড়া নিতে পারেন মহাবলীপুরম থেকেই। খরচ 400 থেকে 600 প্রতিদিন। এই রোডে বাইক চালিয়ে পণ্ডিচেরি পৌঁছানো যেন জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত। এই রোডটাই এই যাত্রার আসল সৌন্দর্য। ডান দিকে কদম গাছের সারি, বাঁ দিকে কখনো কখনো উঁকি দেয় নীল জলরাশি, মাঝে মাঝে ছোট ছোট গ্রাম। আর সব কিছু শুরু হয়েছিল একটা ছোট্ট ইসিআর বাসস্টপ থেকে, মহাবলীপুরমে। এই ছিল কোস্টাল চ্যাপ্টার 1। আবার দেখা হবে নতুন কোনো রাস্তা, নতুন কোনো অনুভবে। ততদিন নিজের ভেতরের গল্প শুনতে শুনতে এগিয়ে চলুন আর রাস্তাকে বিশ্বাস করুন।